কাঁচা রসুন আর কাঁচা পেঁয়াজ খায়া যারা মসজিদে ঢুকেন, কি রসুন আর কাঁচা পেঁয়াজ মুড়ি বানায়া মাত্র খায়াটায় ঢুকছেন মসজিদে, এটা করেন না। তিরমিজি শরীফের 3927 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, আন্নান নাবিয়্যা নাহা আন হাতাইনিশ শাজারাতাইন, নবীজি এই দুই গাছ থেকে নিষেধ করেছেন। নবী বলেন, মান আকালাহুমা, এই দুই গাছ তথা ইয়ানিল বাসলা ওয়াস সুমা, কেউ যদি পেঁয়াজ এবং রসুন খায়, ফালা ইয়াকরাবান্না মাসজিদানা, সেজন্য আমাদের মসজিদের কাছেও না আসে। নবীজি বলেন, কেউ যদি কাঁচা পেঁয়াজ আজ কাঁচা রসুন খায়, সেজন্য আমাদের মসজিদের কাছে না আসে। হ্যাঁ, যদি আপনি খাইতে হয়, যদি কাঁচা পেঁয়াজ আর কাঁচা রসুন ইত্যাদি খাইয়া অথবা পেঁয়াজ দিয়ে মুড়ি বানানো খায়া মসজিদে আসতে হয়, তাহলে ব্রাশ করে আসবেন। কি করে আসবেন? কেন ব্রাশ করে আসবেন? মুসলিম শরীফের হাদিসে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, শোনো তোমরা, এই যে গন্ধযুক্ত গাছ, এই গন্ধযুক্ত গাছ যারা খায়, নবী বলেন, মান আকালা মিন হাযিহি শাজারাতিল মুনতিনা, মুনতিনা মানে গন্ধযুক্ত গাছ, যে গাছের গন্ধ আছে, যারা খাও, আলা ইয়াকরাবান্না মাসজিদানা, মসজিদে আসবা না। প্রশ্ন হতে পারে কেন? নবীজি বলেন, ফাইন্নাল মালাইকাতা তাআজ্জা বিম্মা ইয়াতাআজ্জা বিহিল ইনসু, মানুষ যেই জিনিস গন্ধ অপছন্দ করে, যেই গন্ধে মানুষ কষ্ট পায়, ওই গন্ধে ফেরেশতাও কষ্ট পায়। ঠিক।